আসসালামু আলাইকুম সবাই, কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। মনিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আমি মনি বলছিলাম। সবার জন্য শুভকামনা করে আজকে ব্লগটা আমি শুরু করেছি। রান্নাঘর থেকে শুরু করেছি যথারীতি। আজকে সকালে এটা স্পেশাল না, সবাই করে মাঝে মধ্যে, আমিও করেছিলাম। ম্যাকারনি আর নুডলস মিক্সড করে রান্না করেছিলাম সকালে বাচ্চাদের জন্য, সবাই খেতে পারবে। তো বাচ্চারা উঠে গিয়েছে, ছোটো মেয়েটা এসে আমার সাথে করতেছিল, কোলে আসতে চায় আসলে সবসময়। নিয়ে তো কাজ করা যায় না, আর কাজ করার সময় নিতেও পারি না, তো সবসময় করে। আরও জেরিকে পেলে খুবই বেশি মানে ওকে নিয়ে এত বেশি করে আমার ভয় লাগে। মুখে মুখ লাগায়, তারপর চুমা দেবে, তারপর ওকে এমনভাবে জড়াজড়ি করে, আমার ভয় লাগে। এর জন্য ওকে বারণ করলে শোনে না। এই জন্য আমি একটু ওকে করছি। আর একটা রুটি বানাবো, কাঁচা আটা রুটি আমার চা দিয়ে খেতে ভীষণই ভালো লাগে। এই জন্য আমি একটু আটাও মাখাই নিয়েছিলাম। আমি বেশি পছন্দ করি, আমি আমার ছেলেটাই, ওদের বাবা, তারপর ওরা অতটা খায় না, কারণ ওই কাঁচা আটার রুটিটি শক্ত হয়, তো আমার হাজব্যান্ড আবার নরম রুটি পছন্দ করে। তো এটার মধ্যে যা যা দিয়েছিলাম, এই যে সব পেঁয়াজ, একটু রসুন প্রথমে একটু ভেজে নিয়ে, তারপরে ওর ভিতরে আমি পেঁয়াজ, কাঁচামরিচ, তারপরে নুডলসের যে মশলাটা ছিল সেটাও দিয়েছি। তারপরে আমার মাংস হয় কি, কখনো রোল বানাই, কখনো বার্গার বানাই, সেখান থেকে কোনো চিকেন বা কোনো কিছু বেঁচে থাকলে এটা আমি আবার ডিপে রেখে দিই। তো এই জন্য আমার 2 বক্সে 2 ভাগেই চিকেন ছিল রাখা, সেটাও দিয়ে দিচ্ছি। একটু টমেটো পিউরি করাও রেখেছিলাম ডিপে, সেখান থেকে একটু টমেটো পিউরি দিয়ে দিছি। আর গিয়ে ডিম তো দেবই, ডিম দিয়েছিলাম, দেই নাই এখনও, কারণ ওটা ছুটে নাই, বরফই ছাড়ে নাই এখনও। নুডলসের মশলাটাও দিয়েছিলাম আর ডিম দিয়েছিলাম 2টা। এটাই মূলত আসলে এখন দেখি খুব অনেকেই রান্না করে, অনেক আপুরাই রান্না করে এইভাবে। এটা দেখে এটা আসলে আমার একটু লোভটা সামলাইতে পারলাম না, এই জন্য আমিও এইভাবে একটু নুডলস রান্না করে নিয়েছিলাম। মিক্সড নুডলস অ্যান্ড ম্যাকারনি অথবা পাস্তা মিক্সড করে আমি রান্না করেছিলাম। আমার পাস্তা ছিল না, ম্যাকারনি আর নুডলস মূলত রান্না করেছি। তো সবাইকে প্রথমে একটা অনুরোধ করে নিই, সেটা হচ্ছে যে যেখানে বসে, আপুরা, ভাইয়ারা, যে যেখানে বসেন, আমার মামুনিরা, আমার কারো বেবিরা, বা কেউ যদি আমার চ্যানেলটা ভিজিট করে থাকেন, বা কেউ আমার ভিডিওটা দেখবেন, আর কেউ আমার ভিডিও দেখলে অবশ্যই আমাকে একটা লাইক কমেন্ট করবেন, আর একটু সাবস্ক্রাইব করে যাবেন, যাতে করে অল অপশনে প্রেস করবেন, যাতে আমার ভিডিও পেলে আপনারা দেখতে পারেন। আমি নতুন ইউটিউবে কাজ করতে আসছি, তো সবার কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমি যেন একটু বড় হতে পারি, বা আমি যদি সামনেটা আগায় যেতে পারি, তো সেই জন্য সবার কাছে অনুরোধ করছি। আর আশা করছি সবাই দেখবেন। কোনো অংশ দেখতে দেখতে কোনো না কোনো অংশ ভালো লাগতেই পারে, কোনো কথা কাজ ভালো লাগতেই পারে। আচ্ছা, আসলে কি একজনের থেকে তার একজন অনুপ্রেরণা পায়, তাই না? একজনের কাজ দেখলে কিন্তু অন্যজনের আগ্রহ বাড়ে। আমরা কখনো কখনো শরীর অলস লাগে, শরীর ক্লান্ত লাগে, করতে ইচ্ছা করে না। যখন কোনো আপুদের ভিডিও দেখি, কাজ দেখি, তখন নিজেকে খুব প্যাম্পার মনে হয়, প্যাম্পার হয়ে যায়, ইমপ্রুভ হয়। তো কাজ করতেও ভালো লাগে, কাজ করতেও মনে চায়। এই জন্য আশা করছি আমার ভিডিওটা দেখবেন আপুরা, ভাইয়ারা, আর আমাকে একটু সামনে আগায় নিতে সহযোগিতা করবেন। অবশ্যই আমি সবার ভিডিও দেখি। তো সকালে নুডলস রান্না খাওয়া দাওয়া দেখালাম না, তারপর আমি ডাইনিং টেবিলটা একটু ক্লিন করতে আসছি। সেন্টারে যে ট্রেটা রাখা থাকে আমার, ওইটার ভিতর যা ছিল ধুলাবালি পড়ে যায়, আমি তো রেগুলার ক্লিন করতে পারি না, মাঝে মধ্যেই করি। তো ওইখানে আমার রাখা থাকে আমার কাঁসার জগ, মগ, এগুলি রাখা থাকে, একটা ফুলের ভাস্তা থাকে। তো যখন যেরকম ভালো লাগে সেরকম রাখি। তো
তাই এত ভারী কাঁসার জগটা যে আসলে পানি নিলে না আরও ভারী হয়ে যায়, এজন্য রেগুলার ব্যবহার করতে খুবই কষ্ট হয়। সো এই জন্য আমি না করছি কি এটাকে আমি সেন্টারে রেখে দিয়েছি। আসলে এটা একটা শৌখিনতা, কাঁসার বা পিতলের যে কোনো জিনিস ব্যবহার করা বা কেনা। তো শৌখিন ওই হিসেবে আমি এখন ডেকোরেটিভ পিস হয়ে গেছে, কারণ এটা কেউ ইউজ করতে পারে না আমি ছাড়া। আমার হাজব্যান্ড বলে এত ওয়েট তো করা যায় না, পানি ঢালতে অসুবিধা হয়। সো আমি কিনেওছি, আমার শখ করে কিনেওছি। এখন আমি এভাবে মাঝখানে মানে সেন্টারে, টেবিলের সেন্টারে রেখে দিই, আমার ডাইনিং টেবিলের মাঝখানে। আমার হাজব্যান্ড সরাই রাখতে বলে, তা আমার কাছে ভালো লাগে এভাবে রাখতে। তো এই জন্য আমি আর সরাই নি, আমি এটা মুছে টুছে এখানেই রেখে দিই। পানিও ভরা থাকে কন্টিনিউয়াস, তো পানিটাও আমি শেষ করি না, পানি ভরা থাকে। তার দেন আমি এটাকে এখানেও রেখে দিই। তো এই যে টিউলিপ ফুল কিনছিলাম, আর এই যে এটা এত ধুলা পড়ছে, এটা ফ্রিজের উপর ছিল আগে, সেখান থেকে নামাই চিন্তা করছি কি আমি আবার মিডলে দেবো ডাইনিং টেবিলের। তো সেই জন্য একটু ধুয়ে নেব, এই জন্য ওইটাকেও ধোয়ার জন্য আমি সিঙ্কে গেছি। তো এটা ধুইছি মূলত যে ডিশ ওয়াশারগুলো, ডিশ লিকুইডটা দিয়ে একটু পানিটা আমি করে ফোম করে তারপরে ওটার ভিতরে ভিজেই রাখিও নাই, ফুলটা বেশি নোংরা হয় নাই, মূলত ফুলের ভাসটা বা জগটা আর এই যে পিসটা, এটা বেশি একটু ধুলা পড়ে গিয়েছিল। তো ভাবলাম যে এটার সাথে আমি ফুলটা ওয়াশ করে নিই, এই জন্য আমি ভিজেই রাখি না। ভিজেই রাখলে কিনা খুলে যায় এই ভয়েও, বুঝি না, জানি না তো, ভয়েও আর কি আমি এটাকে সাথে সাথেই ওয়াশ করে ক্লিন করে পরিষ্কার করে তো আমি শুকাইতে দিয়েছিলাম। তো এটা ফ্রিজের উপর ছিল, তো এখন আবার ওদিন মনে হইলো যে এটাকে এখন টেবিলে রাখি। একটা সময় টেবিল উপর ছিল, তা আমার আসলে কিনতে গেলে সব কিছু অনলাইনে কিনতে হয়। আমার বরগুনাতে আমি যেখানে থাকি সেখানে আসলে মফস্বল এরিয়া, তো দেখা যায় অনেক শৌখিন জিনিস পাওয়া যায় না, অতটা না। তা আমার অনলাইনে কিনতে হয়। এছাড়া ঢাকা বরিশাল গেলে তখন কিনতে পারি, তাও তো আর রেগুলার যাওয়া হয় না, বা মাঝে মধ্যেও যাওয়া হয় না, অনেক অনেক গ্যাপ হয়ে যায়। সো আমি অনলাইনেই অনেক জিনিস আনাই, অনেক জিনিস যদি টুকটাক মানে আমার এই অনুযায়ী যখন মনে হয় টুকটাক কিছু কিনবো, তখন আমি একটা টার্গেট থাকে, আগেই প্ল্যান থাকে না, শখের কাট করে রাখা বা শখে এটা চোখে লেগে থাকে, ওইরকমই আর কি। যখন মনে হয় পারবো এখন, তখন একটু কিছু অর্ডার করি। আর যখন মনে হয় এখন কিনতে পারবো না, কিন্তু ওই যে মনের ভিতরে রেখে দিই যে এটার পরে এটা আমার টার্গেট আছে, ওইটার পরে এটা আমি কিনতে চাই। তো এটা আমি ক্লিন করে আমি পানি ঝরাইতে রেখে দিছি। আর টেবিলটাও পুরোপুরি কমপ্লিট করা হয় না আমার গুছানো। আবার টেবিলে আসলাম, মুছি, এক হাত দিয়ে মুছি আর এক হাত দিয়ে মোবাইল ধরা, এক হাত দিয়ে কাজ করে এক হাত দিয়ে মোবাইল ধরে রেখেছি। তো বয়মগুলো আমার টেবিলের উপরে, আবার বয়মে আমার হাজব্যান্ডের জন্য সজনে পাতা গুঁড়ি করা থাকে বা জামের বিচি গুঁড়ি করা থাকে, এগুলি ব্লেন্ডার করে গুঁড়ি করে আমি চেলে তারপরে টেবিলের উপর রেখে দিই, যাতে তার খেতে সুবিধা হয়। টেবিলের পাশে একটা ছোট্ট একটা সেলফ আছে, ওইখানেও থাকে। ওইখানেও আমার যেগুলি আসলে আমার ডাইনিং ওয়াগন বানানো হয় না, তো এই যে জুস জার বা কোস্টারগুলি, এইভাবে বিভিন্ন হটপট, এগুলো বিভিন্ন জিনিস বা পানির বোতল, বাচ্চাদের যখন স্কুলে মাদ্রাসার মধ্যে স্কুলে যেতে তাড়াতাড়ির সময় ওরা নিয়ে যেতে পারে, এভাবেই রাখা হয় টেবিলের পাশে। এটা এই সেলফটা রাখা, তো সেটা একটু মুছে নিয়েছিলাম টেবিলের সাথে সাথে একসাথে। 2 দিন পর পরে এত ধুলাবালি জমে যায়, একদম সাদা হয়ে যায় সব কিছু। তো মফস্বলে বা বাসা আশপাশে অত গ্যাদারিংয়ে না, আমার রোড সাইডেও বাসা না যে এত ধুলাবালি পড়ে। তারপর কোথা থেকে যে আসে আল্লাহই ভালো জানেন। তো এটাও মুছে নিয়েছি, টেবিলের পাশেই এই সেলফটা রাখা। আর হটপটগুলো এখানে রাখা, অনেকগুলি হটপটই আছে জানেন। আমার বিয়ের সময়ের হটপটও আছে, আমার বিয়েতে গিফট পাওয়া হটপটও এখনও আছে। আমার শাশুড়ির কাছে ছিল, আমার শাশুড়ি নাই এখন, তো আমার কাছে আছে, আমি রেখে দিয়েছি। তো এগুলো বড় বড় বাটি বা ওই যে হটপটগুলি আমি এইখানেই রাখি আপাতত। এই ধুলোবালি জমে তাড়াতাড়ি, আর দেখাও যায় বেশি কালো কালারের, এটা এর জন্য বোঝাও যায় তাড়াতাড়ি। তো তারপর আমার
মানে এটা রেখে মুছে আসলে এই কাজগুলো নিজেরই করতে হয়। আমার এইটার ভিতরে আমার হাজব্যান্ডের সুগার ফ্রি রাখি। এটা মূলত কিনেছিল চুনের জন্য, কিছু একটা রাখার জন্য। তো এই জন্য টেবিল উপর রাখবো দেখে ভালোও লাগবে, সব কাঁসার পিতলের আছে, এই জন্য ওইটার ভিতরে সুগার ফ্রি রেখে দিই। সে সুগার খায় মাঝে মধ্যে। তো টেবিলটাও ভালোভাবে মুছে নিছি। মার্বেলের উপর কিছুই আমি কি দেবো সেটাই ভেবে পাই না, কোনটা দিলে ট্রান্সপারেন্ট কাগজ দেব, পলি দেব না কাপড় দেব, কিছুই বুঝতে পারি না কোনটা দিলে ভালো হবে, তাও জানি না। তো ওই যে বললাম আসলে ইচ্ছে করলে হাতের নাগালে কিনতে পারি না, যার কারণে আমার অনেক ওয়েট করা লাগে অনলাইনে বেছে দেখে, বা সব তো সবসময় সামনে আসে না, আর আমি সার্চ দিয়েও বের করি না, যখন যেটা সামনে আসে সেটাই দেখি, সেখান থেকেই ভালো লাগলে কিনি। তো ওইভাবে আমার কাছে মনে হয় কী দেবো, তো আসলে কনফিউজডও আছি, কী দেবো, কী দিলে ভালো লাগবে সেটাও বুঝতে পারি না। এই জন্য টেবিল উপরে আমার রানার বা প্লেসমেন্ট কিছুই নেই, শুধু একটা মিডলে একটা ট্রে রাখা, ওটার ভিতরে যা টুকটাক জিনিস রাখা। এই তো টেবিলটা মুছে আমি আবার বেসিনটায় পানি আটকে গেছে, পানি যাচ্ছে না, পাইপটা মনে হয় জ্যাম হয়ে গেছে। তো এই জন্য ভাবছি যে বেসিনটাও ডিপ ক্লিন করবো, আর পানিটা সরতেছে না, এই জন্য পানির পাইপটাকেও, আমার সকালের খাওয়া টাওয়ার পরে চাটা খাওয়ার পরে কত কিছু জমে গেছে, এগুলো ক্লিন করতে হবে। অনেক কাজ আসলে থাকে একটার পর একটা। তারপর ভিডিও দেওয়া মানে তো কাজ দ্বিগুণ বেড়ে যায়। তারপরও দেই কোনো না কোনো আশায়, যদি আল্লাহ তাআলা রহমত করেন, কবুল করেন কখনো, সেই জন্য। আসলে রেগুলার দিতেও পারি না, কেন এত আমার কাছে হ্যাসেল মনে হয় যে এডিট করো, ভয়েস দাও। তারপর আমার ভালো হয়তো এডিটের অ্যাপও নাই, কারণ অ্যাপ ডাউনলোড মানে করতে হলেও তো টাকা পে করতে হয়, যেটা এখন পারতেছি না। এই কারণে নর্মাল একটা ফ্রি অ্যাপ দিয়েই আমি এডিট করি আর ভিডিও দেই। তো আমার কাছে খুবই আর কি বসে, আমার বাচ্চা ছোট, তো ওকে সামলাইয়ে তারপরে এডিট করা, বসলেই বাচ্চা দুধ খেতে আসবে অথবা কোলে আসতে যাবে, তো আমি অনেক সময় পারি না ব্যস্ততার কারণে, এডিট করতে দেরি হয়ে যায়। তো এই জন্য আমি রেগুলার ভিডিও দিতে পারি না। ভিডিও মানে এডিট করতে হবে বা ভিডিও তো করতে হবে, তা সবসময় তো মোবাইল ক্যামেরা হাতে রাখা লাগে, সেটাও পারি না। এই থুতে হয়, কাজ করতে হয়, এই কত কাজই তো থাকে মহিলাদের, আসলে গৃহিণীদের, হাউসওয়াইফদের। সো সবসময় পারি না, ভিডিও করতে পারি না, আর হচ্ছে এডিট করতে বসলে বাচ্চাটায় অনেকই করে, এজন্য ঝামেলা হয়ে যায়। ভয়েস দিতে আসলেও কিনা কান্নাকাটি করে। সো আসলে ও মানে বাচ্চা থাকলেই তো বুঝিনি তো সবাই যে বাচ্চা মাকে ছাড়া মানে 5 মিনিটও থাকতে চায় না, সেইখানে তো আমার এটার পিছনে আসলে সময় দিতে হয়, সেটাও পারি না প্রপারভাবে। তারপরে দেখি দিচ্ছি, দেয়া যখন শুরু করেছি তখন না দিয়েও থাকতে পারি না, একটা আবেগ কাজ করে যে আল্লাহ যদি কখনো সফল করে, আবার আল্লাহ যদি সফলতা দিয়েই দেয়, আর দেই, অসুবিধে কী, দিতে তো ভালোই লাগতেছে, আগ্রহ বাড়ে, কাজের আগ্রহ বেড়ে গেছে। তো সবার সাথে একটু শেয়ার করতে আসলে কিন্তু ভালো লাগে। যখন অনেক অনেক পথ বন্ধ হয়ে যায়, তখন কোনো না কোনো পথ আল্লাহ বের করে দেন। এখন আত্মীয়স্বজনের সাথে সম্পর্ক রাখা, যোগাযোগ রাখা, কথা বলা একটা মানে একটা সোনার হরিণের মতো হয়ে গিয়েছে এই ব্যস্ত দুনিয়া। আসলে সবাই ব্যস্ত, সবাই কাজ নিয়ে, সংসার নিয়ে ব্যস্ত, কেউ কারো কাছেও যেতে পারে না, কারো কাছে যায়ও না। আর মেহমান আপ্যায়ন বা মেহমান আসুক সেটাও অনেকে কামনা করে না, কেউ বেড়াতেও যেতে বলে না, ভয়ে, যদি আসলেই তো ঝামেলা, অনেক কষ্ট, আর্থিকভাবে, বাসার পরিবেশ মানে হইচই এগুলো বেড়ে যায়, অনেকে এটা পছন্দ করে না, এজন্য বাসায় যেতে চায় না কারোর কেউ, আমার কাছে মনে হয়। তো এই যে বেসিনটা খেয়াল করেন, আমি কথা বলতে গিয়ে কাজের কথা বলতে ভুলে যাই, একদিক শুরু করলে আর একদিক ভুলে যাই। যাই হোক, বেসিনটা আমি ওই যে শলা দিয়ে তারপরে পাইপটাকে একটু মানে আস্তে আস্তে করে ময়লাটা সরাই দিছি, তারপরে পানি যাওয়া শুরু করছে। তারপরে পার যে ময়লা হয়, কারণ এটা ওটা বাচ্চার মেয়ে ছেলেটাও তো অত বড় না, তারপর তো ছেলে মানুষ তো অনেক চঞ্চল,
তো ছেলে মেয়ে দুজন সবাই কেউ কাজ করতে পারে না, ওরা শুধু মানে করে কিন্তু এটা নোংরা করে ফেলে সব কিছু। রান্নাঘরে গেলে রান্নাঘর নোংরা করবে, টেবিলে আসলে টেবিল নোংরা করবে, বেসিনে আসলে বেসিন নোংরা করবে, সব কিছু এখানে এসে ফালায়। তা আমি এটাই করছি, আমি এটাকে ক্যাকটাস কিনেছিলাম এখানে রাখার জন্য, তা দেখেন মরে গিয়েছে। আসলে আমি টেক কেয়ার করতে পারি না, মরে গেছে। তো ওইভাবেই রেখে দিছি, আমি আর সরাই নেই, বের করি নেই। তা বেসিনের ভিতরে যে সেলফ আছে ওটাও একটু করে নিয়েছি। আসলে আমি ছাড়া তো হয় না, ওই করতে হয় আমারই। তারপরও যখন যখন পারি তখন করি। অবশ্য ডাক নেওয়ারও কেউ নাই যে এটা করে নাই কেন বা এটা এভাবে আছে কেন। আমার হাজব্যান্ড অতটা বোঝেও না, অত বেশি ডাক নেয় না বা কিছু বলে না। তা আমার ইচ্ছা মতোই কাজ করতে পারি। তারপর আমি নিজেই একটু মানে বেশি পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে পছন্দ করি, নিট অ্যান্ড ক্লিন থাকতে পছন্দ করি। তো ফাইনাল লুক দেখাইলাম, এই আমার ওয়াশ বেসিন এরিয়া ডাইনিংয়ের পাশেই, ওইভাবে আলাদা করে করা হয় নাই। তাও ওই পিছনে একটু আলাদা একটু বোর্ড দেওয়া, যেটা আর কি ওয়াটারপ্রুফ। তো তারপর ওইটা সেরে আমি আবার আসছি, আমার মানে কাপড় চোপড়, শুকনো কাপড় চোপড় রাখা অনেকগুলি জমা হয়ে গেছে, ভাঁজ করে বুয়া রেখে যায়। সেটা আমি আবার আমার সুবিধা মতো, আমার ছেলে ওয়ার্ড ক্যাবিনেটে রাখা লাগে, মেয়ের ক্যাবিনেটে রাখা লাগে, আমার ক্যাবিনেটে রাখা লাগে। খাতা, কম্বল, পাতলা কম্বল এসি রুমের জন্য সেগুলি আবার সেটার জন্য আলাদা ক্যাবিনেট আছে, সেখানে রাখা লাগে। আমার মেয়ের ক্যাবিনেট এখানে রাখি। তা যতই আমি গুছাই না কেন, আমার ছেলে মেয়ে সব এলোমেলো করে রাখে। আর ছোটো বাচ্চা সে তো আছে, আমি যেটা করব সেটাই ধরবে, সেটাই ফালাবে, সেটাই ফ্লোরে বসে এখানে ওখানে ছড়াই ছিটেই রাখে। তো কেউ কিছু মনে করবেন না, আসলে কেউ কিছু মনে করলেও কিছু করার নাই। কারণ কি, আমারটা আমিই করব, আমারটা আমি আমার জিনিস এলোমেলো হবে। তো তারপর সবাই কেউ যদি খারাপ মনে করেন, আসলে কিছু করার নাই, দুঃখিত আমি। তো এই কাপড় চোপড়গুলি আর কি যেগুলো শুকনো ছিল এগুলো ভাঁজ করা, এগুলো আমি যার জায়গায় সেখানে রেখে দিচ্ছি। আর হাঁটা লাগে, আবার নেওয়া লাগে, আবার কোনটার সাথে কোনটা ম্যাচিং বা কোনটার সাথে কোনটা মেলানো, এগুলো রেখে তারপরে এই মেয়ের ক্যাবিনেটেরটা মেয়ের ক্যাবিনেটে, ছেলের ক্যাবিনেট, এভাবে করে মানে হাঁটতেই আমার শেষ, বুঝছেন আপুরা। অনেক কষ্ট হয়। তারপরও আলহামদুলিল্লাহ, কাজ ছাড়া তো কেউ থাকতেও পারে না, তাই না? কাজ আল্লাহ তাআলা কেড়ে নিলেন তখন কিন্তু আসলে আফসোস করা লাগে। অনেক মানুষ আছেন, অনেক জীবনে কত দুর্ঘটনা ঘটে যে কাজকে মিস করে, সংসারে কাজ মিস করে, সংসারকে মিস করে। আসলে প্রিয়জন তো একটা সময় প্রিয় থাকে না, আসলে অপ্রিয় হয়ে যায়, বোঝা হয়ে যায়। তখন শুধু মিস করে কাজগুলি বা এই যে সংসারে মিস করে, কিন্তু এছাড়া মিস করার মতো কেউ থাকে না দুনিয়াতে। তো কাজই আপন, আর কাজই হয়েছে মিস করার একটা জিনিস। সংসারই হয়েছে আপন। একটা মহিলার জন্য সংসার একটা বড় আল্লাহর তরফ থেকে একটা নেয়ামত, তাই না? বাচ্চার সংসার, স্বামী, ঘর, আর মানে সব কিছুই। সংসার মানেই তো সংসার মানেই তো সব কিছু নিয়েই, তাই না? এই ক্যাবিনেটে ছেলেটা রাখতেছিলাম, রেখে মানে যে কোনো জিনিস করতে গিয়ে দেখি যে সব এলোমেলো করে রেখে দেয়। আমার ছেলে সব এলোমেলো করে রাখবে, আমি গুছিয়ে ভাঁজ করে ঠিকঠাক মতো রেখে দিয়ে আসি। পরবর্তীতে যখনই যাব তখন দেখবে যে সব আবার এলোমেলো করা। তবে এই মেয়েটাকেও সামলান লাগে, সবাই কিন্তু মাদ্রাসায় আমি একা কাজ করতেছি, মানে স্কুলে মাদ্রাসায় বাবা বাহিরে গিয়েছে। তো এই জন্য হাজব্যান্ডের কিছু ছিল, এটা রেখে আসছি, পরে রাখবো। তারপরে কিছু কাঁচা সবজি বাজার আনছিল, ওইটাও বের করে নিয়েছি। সবজি, যে সবজি হালকা, বেশি কিছু না। আসলে আমরা মানুষ 5 জন, কিন্তু দেখা যায় ছোটোই হয়েছে, আমার মেয়ে ও তো সব খায় না, ছেলে সব মোটামুটি খায়। তারপরও আমি বেশি আইটেম রান্না করলে দেখা যায় কি ওই থেকেই যায়, আমি আমার হাজব্যান্ডই খাওয়া হয়, আর ওরা বেশি কিছু খায় না। তরকারি বলতে ওরা বেশি কিছু খায় না, চিকেন, মাছ, মানে মাংস এটাই বেশি পছন্দ করে। সেটা একটু বের করে কোনটা ফ্রিজে রাখবো, রান্নাঘরের ফ্রিজে রাখবো না ঘরের ডাইনিংয়ের ফ্রিজে রাখবো, এটা ভাবতেছি। আর এগুলো গুছাই নিছি। তারপরে কাঁচামরিচের বোট ফালাই না রাখলে হয় কি, একটু পচে যায়, তাড়াতাড়ি পচতে চায়। তো এই জন্য বোট ফালাই দিয়ে শুকিয়ে রাখি। তো সবাই ভালো থাকবেন। এই ছিল আমার ব্লগ। আল্লাহ হাফেজ।